তো আশা করি প্রোফাইল খোলার বিষয়টা আপনারা আগে থেকেই জানেন। সেক্ষেত্রে প্রোফাইলের ড্যাশবোর্ডে আসবে এবং মিউটেশনের আবেদনে আমি চলে যাব। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি সম্পূর্ণ স্টেপগুলো দেখলে আপনি নিজের আবেদনটা নিজে করতে পারবেন। তো এখান থেকে আসার পরে নতুন আবেদন করুন, এই অপশনটাতে ট্যাপ করব এবং এখানে কোর্ট ফি পরিশোধ করতে হবে 20 টাকা। আমরা এখানে আমাদের নাম এনআইডি আগে থেকে দেওয়া থাকবে, আমরা শুধু অ্যাড্রেসটা বসিয়ে কোর্ট ফিটা পরিশোধ। আচ্ছা, আমাদের পেমেন্ট করা কমপ্লিট। তো আমরা এখানে ঠিক আছে অপশনটিতে ট্যাপ করব এবং এখানে আবেদন ফর্মে চলে যাব। তো এখান থেকে দাদার সম্পত্তিটা সে কিভাবে মালিক ছিল সেই জিনিসটা আমার এখানে লিখতে হবে, যে আসলে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে আমি কিভাবে মিউটেশনটা করব। তো এখানে সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে করব, কারণ হচ্ছে আমার দাদার নামে রেকর্ড করা ছিল, সেক্ষেত্রে তার নামে চূড়ান্ত প্রকাশিত বিআরএস রেকর্ড করা ছিল, সেক্ষেত্রে আমি সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে দিব। তো এখন আমরা মিউটেশনটা কিভাবে করব, উত্তরাধিকার সূত্রে যেহেতু, সেক্ষেত্রে আমরা উত্তরাধিকার এটা বেছে নেব। তো আমরা যদি ক্রয় সূত্রে কিনতাম সেক্ষেত্রে ক্রয় সূত্রে দিতাম, যেহেতু আমরা এখানে উত্তরাধিকার সূত্রে এটা মিউটেশন করতেছি, আমার দাদার কাছ থেকে আমার বাবা পাবে এবং বাবার কাছ থেকে আমি পাবো। তো আমার বাবা যদি মৃত, সেক্ষেত্রে আমি কিভাবে উত্তরাধিকার হব এই জিনিসটা বুঝতে হবে। তো আমি একটা ক্লায়েন্টের আবেদন করে আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরাধিকার বেছে নিলাম এবং এখান থেকে গ্রহীতা বা আবেদনকারী 18 বছরের কম বয়সী, যদি 18 বছরের নিচে কেউ থাকে সেক্ষেত্রে হ্যাঁ দিবেন। তো সচরাচর 18 বছরের উপরেই থাকে, আমি 18 বছর উপরে করে দেখাচ্ছি, কারণ আমার কাছে যে আবেদনটা আছে আবেদনটা 18 বছরের উপরে এক ক্লায়েন্টের। তো আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কিনা, তো আমি এখানে না দিব, কারণ আবেদনকারী নিজেই এখানে আবেদন করতেছে, যিনি গ্রহীতা সেই। এখন ওয়ারিশ অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, এখান থেকে আমরা যে মৌজাটা অর্থাৎ খতিয়ানে যে মৌজাটা আছে সেই মৌজাটা এখান থেকে আমরা সিলেক্ট করব। ওকে, এটা দিয়ে দিলাম। মৌজা দেওয়ার পরে আমরা জমির তথ্য যুক্ত করুন এই অপশনটাতে ট্যাপ করব। তো এখন আমরা এখান থেকে আসার পরে হোল্ডিং নাম্বারটা এখান থেকে আমরা মাইনাস দিয়ে দিব, কারণ হচ্ছে হোল্ডিং নাম্বার আমরা জানি না যে কত আছে, অ্যাকচুয়ালি অনেক আগের দলিল, সেই জন্য। জরিপের নাম, এটা যেহেতু বিআরএস, সেক্ষেত্রে বিআরএস সিলেক্ট করবে এবং যে খতিয়ান নাম্বারটা আছে খতিয়ান নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব 223। ওকে, ওকে, খতিয়ান নাম্বার দেওয়ার পরে আমরা এখানে যাচাই করুন অপশনটিতে ট্যাপ করব। এখানে যেহেতু কোনো খতিয়ান পাওয়া যায়নি, সেক্ষেত্রে খতিয়ানের কপিটা এখানে অ্যাড করতে হবে। আর খতিয়ানের কপিটা অবশ্যই পিডিএফ করে অ্যাড করবেন এবং সেটা 1.25 MB নিচে হতে হবে। যদি কোনো পিডিএফ করার পরে এরকম রেস্ট্রিকশন থাকে যে 1.25 MB হতে হবে, সেগুলো কমানোর জন্য একটা সিস্টেম আছে। কমানোর জন্য আপনি চলে যাবেন পিডিএফ কম্প্রেসার একটা ওয়েবসাইটে। ওকে, পিডিএফ কম্প্রেসড এই ওয়েবসাইটে যাবেন এবং উপরের আই লাভ পিডিএফ এই অপশনটাতে যাবেন। এখান থেকে সিলেক্ট পিডিএফ ফাইল দিবেন। এখান থেকে যে ফাইলটাকে পিডিএফ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে কম্প্রেস পিডিএফ এ ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কম্প্রেস হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড কম্প্রেস দিবেন, আপনার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা ফাইলটাকে এখানে অ্যাটাচমেন্ট করব। আমরা খতিয়ান যুক্ত করুন অপশনটাতে যাব। তো এখানে গিয়ে যে ফাইলটা অ্যাড করলাম 223 নম্বর খতিয়ান, তো আমরা 223 নম্বর খতিয়ানটা এখান থেকে অ্যাড করে দিব। ওকে, অ্যাড হয়ে গেল। এখন দাগগুলো আমরা হচ্ছে এখান থেকে সংযোজন করব, যে অ্যাকচুয়ালি কোন কোন দাগে আমরা হচ্ছে এখান থেকে পাবো। ওকে, তো আমরা এখানে সর্বপ্রথমে যাব 1213। অ্যাকচুয়ালি আপনার প্রত্যেক দাগে কোন দাগ থেকে আপনি কতটুকু করে জমি পাচ্ছেন সেগুলো হচ্ছে এখানে আলাদা আলাদা দাগের অংশগুলো লিখে দিতে হবে। আলাদা করে দাগ অ্যাড করতে চাইলে এখান থেকে আরো দাগ সংযুক্ত করুন, দিয়ে হচ্ছে নিচে দাগগুলো অ্যাড করে দিবেন। ওকে, এটা দিয়ে দেওয়ার পরে আমি সংরক্ষণ করুন অপশনটাতে দিলাম। এখন টোটালি আমার জমি আসছে যেটা, সেটা এখানে হিসাব করতে হবে। আচ্ছা, টোটাল জমিগুলো দাগে দাগে অ্যাড করা হয়ে গেলে আমি এখান থেকে সম্পাদনা দিব। তো এখানে টোটাল জমির অংশটা চলে আসছে। তো এখন হচ্ছে আমি নিচে চলে যাই। এখানে দেখুন যে উত্তরাধিকার জমির মালিকানা আছে কিনা, এখানে অবশ্যই হ্যাঁ দিবেন। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আবেদনকারী গ্রহীতা কিভাবে জমির তফসিল বন্টন করবেন। তো যদি একক হয়, হ্যাঁ, অর্থাৎ সমানভাবে হয়, আর যদি ওয়ারিশের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওয়ারিশ তথ্য সংযুক্ত করুন অপশনটাতে ট্যাপ দিয়ে দিয়ে আপনি হচ্ছে এখানে ওয়ারিশের তথ্যগুলো সবগুলো অ্যাড করে দিতে হবে। আর যদি ওয়ারিশের বিভিন্ন জনের বিভিন্ন হয়, যেমন ভাই একরকম পাবে, বোন একরকম পাবে, এরকম যদি হয়,
তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ভিন্নভাবে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে জমির তফসিল এগুলো লেখার অপশন পাবেন। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো লিখে দিতে পারবেন। আর যদি ভিন্ন ভিন্ন হয় বা সমানভাবে হয় সেক্ষেত্রে সমানভাবে দিলে অটোমেটিকলি কিন্তু এটা ক্যালকুলেশন এখানে হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। তো আমরা এখানে সমানভাবে দিব, যে ক্ষেত্রে যেহেতু এখানে শুধুমাত্র নাতিনরা পাবে, মানে হচ্ছে ছেলের ঘরের মেয়েরা পাবে, সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো বেশি কমের কোনো বিষয় নেই, সবাই সমান পরিমাণে পাবে। আমি সমভাবে দিয়ে দিলাম। এরপর বয়সে তথ্য সংযুক্ত করুন অপশনটাতে ট্যাপ করবো এবং প্রাপ্তবয়স্ক এই অপশনটাতে ট্যাপ করে এখানে তাদের ডিটেল গুলো দিয়ে দিব। ওকে, আমাদের উপরের ওয়ারিশগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে গ নম্বরে চলে আসবো। সকলে একই খতিয়ান হতে চান কিনা, তো আমরা এখানে হ্যাঁ দিব। ওকে, এরপর হচ্ছে এখানে আদালতের রায় সংযুক্ত করুন এবং ওয়ারিশ সনদ আপলোড করুন। তো এখানে দোনো জায়গাতেই আমরা হচ্ছে ওয়ারিশ সনদটা আপলোড করে দিব। আদালতের রায়ের জায়গায় ওয়ারিশ সনদ দিব এবং বাকি যেটা আছে ওটাও ওয়ারিশ সনদই দিব। ওকে, আমরা এখান থেকে ওয়ারিশ সনদটা আপলোড করব এবং ওয়ারিশ সনদে যেটা আছে এটাতেও সেম ওয়ারিশ সনদটা এখান থেকে আপলোড করব। আচ্ছা, আমাদের ওয়ারিশ সনদ আপলোড করা হয়ে গেছে এখানে। এরপর হচ্ছে প্রদানকারী দাতার তথ্য প্রদান করে। তো আমরা এখান থেকে দাতা সংযুক্ত কোনো অপশনেতে যাব। দাতা যিনি আছে, দাতা অ্যাকচুয়ালি আপনার খতিয়ানের দাতা অ্যাকচুয়ালি খতিয়ানের ভিতরে যার নাম আছে, যার থেকে আমরা জমিটা নিচ্ছি, তার নামই কিন্তু এখানে দিতে হবে। তার নাম, তার পিতার নাম, মাতার নাম এবং তার ঠিকানা দিয়ে এবং টোটালি কত শতাংশ জমি আমরা নিচ্ছি সেই শতাংশ অংশটা এখানে দিয়ে দিতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, গ্রহীতা আপনি যেই দাগ খতিয়ানে যতটুকু জমি আপনার আসছে, আমি একটু বোঝাচ্ছি, অর্থাৎ এখানে যতটুকু জমি আপনার আছে ততটুকু জমি কিন্তু আপনার দাতার অংশে এখানে বসাতে হবে। ওকে, আমরা এখানে আমাদের লেখা শেষ করার পরে হচ্ছে সংরক্ষণ করুন অপশনটাতে দিব। দেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন প্রাথমিকভাবে কি করব, আমাদের টোটাল সবগুলি কিন্তু অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন প্রাথমিকভাবে হচ্ছে খসড়া সংরক্ষণ করব। যদি দেখি যে কোনো জায়গায় ভুল আছে বা অমিল দেখা যায় তাহলে কিন্তু খসড়াটা সংরক্ষণ হবে না। যেহেতু আমাদের সবকিছু ঠিক আছে, খসড়া কিন্তু সংরক্ষণ হয়ে গেছে। এখন এখান থেকে আবেদনের অবস্থা দেখুন, এটাতে ট্যাপ করলে আমরা যতগুলো আবেদন খসড়া করছি মানে ড্রাফট করছি সবগুলো কিন্তু এখানে দেখাবে। তো আমি লাস্টে আপনাদেরকে যেটা করলাম সেটা একটু দেখাচ্ছি। তো আমরা এটাতে না, আমরা হচ্ছে খসড়াকৃত আবেদন এটা খুলবো, প্রথমে দেখি কি অবস্থা। তো এখানে যেই ডিটেলস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের টোটালি ওয়ারিশান মানে উত্তরাধিকার যে আমরা পেলাম সেই উত্তরাধিকারের মিউটেশন করার পদ্ধতি। তো এভাবে করে হচ্ছে আপনি আপনার দাদার, নানার কিংবা দাদির, নানির ওয়ারিশের যেসব সম্পত্তিগুলো আছে সেগুলো হচ্ছে মিউটেশন করাতে পারবেন বা নামজারি করতে পারবেন। তো সবকিছু অ্যাড করা হয়ে গেলে যদি অতিরিক্ত কোনো কিছু অ্যাড করতে চান আপনি, ভূমি উন্নয়ন কর সেগুলো যদি দিতে চান তাহলে হচ্ছে ডকুমেন্ট সংযুক্ত করুন, এই অপশনগুলোতে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমরা যেহেতু এগুলো দিব না, না দিলেও কোনো সমস্যা নাই। তো আমরা সংরক্ষণ এবং পরবর্তী অপশনটিতে ট্যাপ করব এবং এখানে কিছু বিষয় আছে 7 নম্বর অপশনটিতে আছে সবগুলো আবেদন, সব ধরনের নামজারি আবেদনে এই একই সিস্টেমে কিন্তু এগুলো সিলেকশন করতে হবে। তো একটা ভালো করে যদি আপনি দেখে রাখেন তাহলে কিন্তু সবগুলোই কিন্তু পেরে যাবেন। তো এখানে এসে গ্রহীতার মালিকানা দাবি হিসাব সঠিক আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন। আবেদনকৃত জমির দখলে আছে কিনা হ্যাঁ দিবেন। জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না দিবেন। আবেদনকৃত জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না দিবেন। আবেদনকৃত জমির জোত, হোল্ডিং নাম্বার, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা অবশ্যই হ্যাঁ দিবেন, না কিন্তু দিবেন না। দেওয়া না থাকলেও না দিবেন না, তো এখানে হ্যাঁ দিবেন। গ্রহীতাদের এই মৌজায় কোনো খতিয়ান আছে কিনা আপনি না দিয়ে দিবেন, দেওয়ার দরকার নেই হ্যাঁ। তো আবেদনকৃত ভূমি সংশ্লিষ্ট মৌজার জরিপ চলমান থাকলে বিবেচ্য ভূমি কার নামে অন্তর্ভুক্ত বা রেকর্ডভুক্ত, এটা প্রযোজ্য নয় দিবেন এখানে। হ্যাঁ, তো এখানে সাইন মার্ক দিয়ে এখান থেকে আবেদন দাখিল করুন অপশনটিতে ট্যাপ করবেন। আবেদন দাখিল করুন অপশনটিতে ট্যাপ করলে আরেকটা অপশন এখানে আসবে, দেখুন আপনাদের একটু দেখাচ্ছি। এখানে কিন্তু আরেকটা অপশন আসছে, এখানে আপনি চেক মার্ক দিবেন এবং এখান থেকে টাকাটা যখন আপনি পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনার এটা ফুল অ্যাপ্রুভ হয়ে যাবে এবং হচ্ছে আবেদনের যেই ডিটেলস কপিগুলো আছে কপিগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে এবং সে কপিগুলো দিয়ে এবং আপনি যেই ডকুমেন্টগুলো দিয়ে আবেদনটা করলেন সেই ডকুমেন্টগুলো নিয়ে ভূমি অফিসে জমা দিবেন এবং পরবর্তীতে আপনার সেই কার্যক্রমগুলো কমপ্লিট করবেন। যখন শুনানির ডেট হবে তখন কিন্তু আপনার ফোনে মেসেজ আসবে, শুনানির দিন আপনার অফিসে গিয়ে আপনার শুনানির দিন অংশগ্রহণ করতে হবে এবং সেখানে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে। শুনানি শেষ হলে শুনানিতে যদি সব কাগজপত্র সঠিক প্রতীয়মান হয় তাহলে হচ্ছে আপনার নামজারিটা অ্যাপ্রুভ করে দিবে এবং অনলাইন থেকে আপনি ডিসিআর কপিটা কেটে নিতে পারবেন এবং খতিয়ান কপি নামিয়ে নিতে পারবেন।
তো বন্ধুরা, এটা বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নামজারির বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।